সেরা স্বাদের জাতীয় মাছ ইলিশ মাছ যদি হয় পদ্মার তাহলে তো আর কথাই নেই। এত স্বাদের মাছ কিভাবে ঝটপট রান্না করবেন আজকে আমি তাই দেখাবো। এখানে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি মাছের সাথে দুটো আলু দিব। দুটো আলু কেটে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার কাছে আলু দিলে ভালো লাগে তাই আলু দিয়েছি। আর এখানে আমি 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিব। আজকে আমি একবার পানি দিয়ে রান্না করব, আপনারা চাইলে প্রথমে একটু পানি দিয়ে কষিয়ে নেবেন, তারপর আবার পানি দিবেন। আমার চুলার আগুন কম ছিল তাই আমি একবারেই পানি দিয়েছি। আর এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি। আপনারা অনেকে রসুন কুচি খান না, আপনারা এভাবে একবার ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন কত মজা লাগে। আমি পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, তেল এগুলো দিয়ে ওয়েট করছি বলক আসার জন্য। বলক এসেছে, তারপর আমি মাছগুলো আলতো করে নেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। আপনারাও এভাবে আস্তে নাড়াবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। কাঠের খুন্তি দিয়ে নাড়ানোর ট্রাই করবেন। এখন আমি একটা টমেটো স্লাইস করে কেটে দিয়েছি। ঝোল একটু কমে আসার পর টমেটো দিবেন। তারপর আমি কয়টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি, আরও 5 মিনিট ওয়েট করছি। 5 মিনিট পরে ঝোল আর একটু কমে গেছে। এখন আমি মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। ঝোলগুলো শুকিয়ে আসলে আপনারা ধনিয়া পাতা দিয়ে দিবেন, আর ধনিয়া পাতা কম দেওয়ার ট্রাই করবেন। মাছগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেললাম। দেখুন কত ভালো লাগছে দেখতে, কালারটা কত ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।